হ্যালো স্টুডেন্ট, আমি হলাম প্রসেনজিৎ মাইতি, জজ স্কুল অফ কম্পিটিটিভ এক্সাম ইনস্টিটিউটের ইংলিশ ডিপার্টমেন্টের ইংলিশ স্যার। বর্তমানে প্রতিটি স্টুডেন্টের একমাত্র লক্ষ্য হলো হাউ টু গ্র্যাব দ্য গভর্নমেন্ট জব, অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু গভর্নমেন্ট জব, it is it is necessary to acquire proper guidance and excellence institute. So ওয়েস্ট বেঙ্গলের প্রতিটি স্টুডেন্টদের সাফল্যের শীর্ষে পৌঁছে দেওয়ার জন্য আমাদের জজ টেলিগ্রাফের অবদান অনস্বীকার্য। তাই ক্লাসটা শুরু করার আগে আমি একটা কথা জজ টেলিগ্রাফের পক্ষ থেকে তোমাদের সবাইকে বলতে চাই যে বর্তমানে পৃথিবী এক ভয়াবহ মারণ রোগে আক্রান্ত। সেই মারণ রোগটা আর কিছুই নয়, আমরা সবাই জানি কোভিড-19, করোনা ভাইরাস। তাই পৃথিবীর বহু দেশ যেমন ইতালি, ফ্রান্স, আমেরিকা ছাড়াও আমাদের ভারতবর্ষেও এই মারণ ভাইরাসে সবাই আক্রান্ত। ইতিমধ্যে বহু মানুষ মারা গেছে এবং বহু মানুষ আক্রান্তও হয়ে গেছে। তাই তোমাদের কাছে একটাই আমার বক্তব্য, টু মেনটেন দ্য প্রপার রুলস গিভেন বাই দ্য গভর্নমেন্ট অ্যান্ড মেনটেন হোম কোয়ারেন্টাইন, দ্যাট ইজ গৃহবন্দী। তাই এই মারণ ভাইরাস থেকে বেঁচে ওঠার একমাত্র উপায় হলো আমাদেরকে সবাইকে গৃহবন্দী থাকতে হবে। তাই তোমাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট টু মেনটেন হোম কোয়ারেন্টাইন অ্যান্ড টু মেনটেন দ্য গভর্নমেন্ট রুল ইভেন লকডাউন পিরিয়ড। So let's start. I will discuss about my class, that is tense. What is tense? So tense. What is tense? If you judge tense, there are two type of answer. If you judge tense, there are two type of answer. One is called verb and the second one is called time. What is verb? তো পুরো টেন্সটা জুড়ে আমরা ভার্ব আর টেন্সের পরিচয় জানব। তাহলে ভার্বটার সাথে টাইম রিলেটেড এবং টাইমটার সাথে ভার্ব রিলেটেড। তো হোয়াট ইজ ভার্ব? ভার্ব মিনস দ্যাট উই আর ডুইং। দ্যাট উই আর ডুইং, ইটস মিনস it is in present, or it happened in past, or it will happen in future. So there are three type of action depending on three type of times. It is happened in present, it happened, and it will happen. So there are basically three type of times. That means verb depends three type of times. Times are three types. One is today, the second one is called yesterday, and the third one is called tomorrow. Today, this is used in present tense. This is used in present tense. And yesterday, this is used in past tense. And tomorrow, this is used in future tense. Future tense. So let's start. We see there are three type of tense depending on three type of times, and these three type of times and tense depend on verb. That is we are doing, that was happened, or that will happen. Clear? So আমি টেন্সে ঢোকার আগে ভার্বের সম্বন্ধে কিছু একটা বলতে চাই। তো ভার্বগুলো কি কি, কারা কারা, যেটা পুরো টেন্স জুড়ে আছে সেটা আমরা একটু দেখে নেব। তাহলে ভার্ব, তাহলে আমি হেডিং করছি ভার্ব। তাহলে আমি হেডিং করলাম ভার্ব। তাহলে ভার্বটা কি, কারা কারা আমরা দেখে নিতে হবে। তাহলে ভার্বটা আমি অলরেডি বলে দিয়েছি, দ্যাট উই আর ডুইং। It is in present, it happened in past, or it will happen in future. So verb, আমি একটা সিম্বল নিলাম ভি।
ভি ফর ভার্ব। তো ভার্বকে বোঝানোর জন্য আমি ভার্বকে দু ভাগে ভাগ করলাম। তো ফার্স্ট ওয়ান ইজ কল্ড অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব, যা তাহলে ভার্বের সিম্বলটা আমি ভি নিয়েছি, তাহলে অক্সিলিয়ারি ভার্বের সিম্বল কি হবে? ভার্ব অলরেডি ভি আছে, তাহলে অক্সিলিয়ারি ফর এভি। অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ কল্ড মেন ভার্ব, তার সিম্বলটা কি হবে? এমভি। তাহলে এই ভার্বকে আমি দু ভাগে ভাগ করলাম। ওয়ান ইজ কল্ড অক্সিলিয়ারি ভার্ব, যাকে বলছি এভি, দ্য সেকেন্ড ওয়ান ইজ মেন ভার্ব, যাকে আমি বললাম এমভি। তাহলে আমি দেখে নেবো অক্সিলিয়ারি ভার্বগুলো কারা কারা কে। তাহলে হেডিং করলাম অক্সিলিয়ারি ভার্ব। তাহলে হেডিং আমাদের হবে অক্সিলিয়ারি ভার্ব, সংক্ষেপে এভি। চলো, তাহলে অক্সিলিয়ারি ভার্বগুলো কে কে একটু আমরা দেখে নিই, একটু কারা কারা কেমন দেখতে। তাহলে প্রথমে আমি লিখলাম অ্যাম, তার মানে অ্যাম হচ্ছে একটা অক্সিলিয়ারি ভার্ব। তারপরে লিখলাম ইজ, তারপরে লিখলাম আর, তারপরে আমি লিখলাম ওয়াজ, তারপরে আমি লিখলাম ওয়্যার, তারপরে লিখলাম হ্যাভ, নেক্সট ইজ হ্যাজ, এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ হ্যাড। তো দে আর অক্সিলিয়ারি ভার্ব। তাহলে অক্সিলিয়ারি ভার্ব গুলো কে কে আরেকবার দেখে নিই। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ অ্যান্ড হ্যাড। So they are auxiliary verb. They are used in tense. Clear? Next আমরা যাব main verb. Next আমরা যাব কোথায়? main verb. মেন ভার্বগুলো কি এটা আমরা জানতেই হবে। মেন ভার্ব, তো সিম্বলটা কি নিলাম? এমভি। তাহলে মেন ভার্বগুলো কি কি একটু জেনে নিই। তাহলে মেন ভার্বকে আমি 5টা অ্যারো করলাম, তার মানে 5 ভাগে আমি ভাগ করেছি মেন ভাগ। মেন ভাগকে বেসিক্যালি কিন্তু দু ভাগে ভাগ করা যায়। এবারে আমি বোঝানোর সুবিধার্থে আমি কিন্তু 5 ভাগে ভাগ করেছি। ঠিক আছে, চলো ফার্স্ট ওয়ান। মেন ভাগ যেহেতু ভাগ করেছে, প্রথম যে ভাগটা MV1 নিলাম, MV2 নিলাম, MV3 নিলাম, MV4 নিলাম, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ কল্ড MV5। সো মেন ভাগকে ভাগ করলে দেখতে পাচ্ছি MV1, MV2, MV3, MV4 অ্যান্ড MV5। তাহলে আমি জাস্ট ভাগটা দেখতে পেয়েছি, কিন্তু MV1 মানে কি, এর মধ্যে কি আছে কিন্তু দেখতে পাইনি। MV2 বলতে কি, MV3 বলতে কি, আগেন MV4 অ্যান্ড MV5 বলতে কি, এখনও তোর কিন্তু আমাদের ধারণার বাইরে। তাহলে আমরা জেনে নেবো MV1 থেকে MV5 গুলো কেমন দেখতে, কারা কারা অ্যাকচুয়ালি। চলো, তাহলে অ্যাকচুয়ালি আমরা ভার্বের 3টে ফর্ম কিন্তু আমাদের প্রিভিয়াস ক্লাসে পড়ে এসেছি। মিনস ভার্বকে বেসিক্যালি আমি অলরেডি আগে বলেছি, বোঝানোর সুবিধার্থে 5 ভাগে ভাগ করেছি। আর মেন ভার্বটা অ্যাকচুয়ালিকে আমি 3 ভাগে ভাগ করব। তাহলে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম অ্যান্ড কি পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমরা মেন ভার্বের এক্সাম্পল নিলাম গো। তাহলে গোটা নিশ্চয়ই মেন ভার্ব, নিশ্চয়ই অক্সিলিয়ারি ভার্ব না, কারণ অক্সিলিয়ারি ভার্বটা আমি অ্যাম থেকে হ্যাড পর্যন্ত বলে দিয়েছি, তার মধ্যে গোটা নেই, মানে গোটা মেন ভার্ব। আর মেন ভার্বের বেসিক 3টে ফর্ম কি, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। আমি বোঝানোর সুবিধার্থে আমি 5 ভাগে ভাগ করেছি। তাহলে প্রথম যে ফর্মটা, তার মানে গোর প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো, পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গন। ক্লিয়ার? তাহলে প্রেজেন্ট ফর্ম তার মানে গোর প্রথম ফর্ম। তাহলে প্রথম ফর্মকে আমরা ভাষায় জেনেছিলাম প্রেজেন্ট ফর্ম, যাকে আমি সিম্বলে কি বলেছি, MV1। তার মানে MV1 এ আমি গো বলে দিই। তার মানে আমি স্ট্রাকচারে যেখানে MV1 বসাবো, তার মানে স্যার বলতে দিয়েছে যে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ক্লিয়ার? তাহলে গোর রেসপেক্টে ওয়েনটা কি, পাস্ট ফর্ম, যেটা সেকেন্ড ফর্ম। তার মানে পাস্ট ফর্মকে, সেকেন্ড ফর্মকে আমরা ভাষায় বলেছি পাস্ট ফর্ম, যেটা আমি সংক্ষেপে কি বলেছি, MV2। তার মানে গোর রেসপেক্টে MV2 হচ্ছে কি ওয়েন্ট। তার মানে আমি কোথাও যদি MV2 বসাই, তাহলে স্যার ওখানে বলতে দিয়েছে যে ভার্বের সেকেন্ড ফর্ম। ক্লিয়ার? নেক্সট, এরপরে আসি গোর রেসপেক্টে পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গন। তাহলে পাস্ট পার্টিসিপল ফর্ম তৃতীয় ফর্ম। তো তৃতীয় ফর্মকে আমরা ভাষায় বলি কি, পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটা আমি সিম্বলে কি বলেছি, MV3। মানে গোর রেসপেক্টে
গোর রেসপেক্টে MV3 হলো গান। তার মানে আমি যদি কোথাও স্ট্রাকচারে MV3 বসাই, তার মানে স্যার ওখানে বোঝাতে চেয়েছে ভার্বের তৃতীয় ফর্ম, দ্যাট ইজ পাস্ট পার্টিসিপল ফর্ম। ক্লিয়ার? তাহলে আরেকবার বলছি, MV1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, MV2 মানে ভার্বের পাস্ট ফর্ম, MV3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ক্লিয়ার? এরপরে আসছি আমরা MV4 অ্যান্ড MV5। চলো দেখে নেওয়া যাক MV4টা কি অ্যাকচুয়ালি, MV5টা কি। তাহলে MV4, তাহলে MV4কে ভাঙলে MV4 এর মধ্যে MV1 আছে, আর MV1 এর পর আমি যোগ করব কি ING, তখন পুরোটা নিয়ে হয়ে যায় কি MV4। তার মানে ING যুক্ত ভার্বকে আমি বলছি MV4, আর ING আমরা কোন ভার্বের পর যোগ করব, MV1, তার মানে প্রেজেন্ট ফর্মের পর। তাহলে আমরা এক্সাম্পল নিয়েছিলাম গো, তাহলে গোটা প্রেজেন্ট ফর্ম, দ্যাট ইজ MV1। তাহলে গোর হচ্ছে MV4 কি হবে, তাহলে গোর MV4, তার মানে গোটা আমি MV1 এর জায়গায় বসালাম, প্লাস ING ইকুয়াল টু হয়ে গেল গোয়িং। ক্লিয়ার? ফর এক্সাম্পল মেক, তাহলে মেকটা নিশ্চয়ই প্রেজেন্ট ফর্ম, তাহলে মেককে আমি তাহলে MV1, কিন্তু মেককে আমি যদি MV4 করতে চাই, তাহলে মেকের পর আমি কি বসাবো, ING ইকুয়াল টু হয়ে যাবে কি মেকিং। ক্লিয়ার? ক্লিয়ার স্টুডেন্ট? চল নেক্সট। তাহলে MV4 বলতে কি ING যুক্ত হওয়ার, আর ING আমরা কার পর বসাবো, MV1 এর। তাহলে MV2 পর MV3 পর কিন্তু বসাবো না। কেন বসাবো না? তারপর গোর রেসপেক্টে MV2 হচ্ছে ওয়েন্ট, MV3 হচ্ছে গন। তাহলে যদি ING যোগ করি ওয়েন্টিং গনিং, তাহলে এরকম কোনো ওয়ার্ড ডিকশনারিতে নেই। তার মানে ING যোগ করতে গেলে আমাকে MV1 এর পরই বসাতে হবে। ক্লিয়ার? নেক্সট এবারে আসছি MV5। তাহলে আমরা লিখে নিই MV5। তাহলে MV5কে ভাঙলে পাওয়া যাবে MV1, এবং তারপর আমরা যোগ করব ES অথবা S। তার মানে MV1 এর পর আমি ES যোগ করতে পারি অথবা S যোগ করতে পারি। তার মানে MV1 প্লাস ES ইকুয়াল টু MV5, MV1 প্লাস S ইকুয়াল টু MV5। তার মানে MV5 আমরা দুভাবে পাই, একটা সেটা কি MV1 এর পর ES যোগ করে, MV1 এর পর S যোগ করে। তার মানে S বা ES যুক্ত ভাগকে আমরা বলছি MV5, আর S বাই S কার পর বসাবো, MV1 এর পর। তাহলে একটা এক্সাম্পল নিলাম গো, তাহলে গোর পর জেনারেলি ES হবে, তাহলে গো প্লাস ES ইকুয়াল টু কি গোস, আর গোসটা হচ্ছে MV5। ক্লিয়ার? চলো এবার একটা কোশ্চেন তোমাদের সামনে ফুটে উঠছে যে কখন আমরা স্যার ES বসাবো, কখন S বসাবো। ক্লিয়ার? তাহলে সেটাও আমার কাছে আছে। তাহলে কখন আমরা ES বসাবো, কখন S বসাবো, সেটা আবার কি করতে গেলে MV5। চলো দেখে নেই, চারটে মাত্র নিয়ম আছে, দেখে নেব। ক্লিয়ার? নোট 1, if MV1 ends with, if MV1 ends with O, যদি MV1 এর লাস্টে তার মানে যদি O থাকে, তাহলে আমি যোগ করব ES ইকুয়াল টু হয়ে যাবে MV5। তার মানে ফর এক্সাম্পল গো, তাহলে গোর পর লাস্টে কি আছে, দিস MV1, তাকে আমি MV5 এ করতে যাবো, লাস্টে কি আছে, O আছে, তাহলে আমরা একে যোগ করব কি ES ইকুয়াল টু হয়ে গেল গোস। ক্লিয়ার? নোট নাম্বার 2, if MV1 ends with E, যদি শেষ হচ্ছে লাস্টে MV1 এর লাস্টে কি আছে, E আছে, তাহলে আমরা যোগ করব S। তার মানে ফর এক্সাম্পল মেক, মেকটা MV1, লাস্টে কি আছে E, তাহলে আমি যোগ করব কি শুধু S, তাহলে হয়ে যাবে কি মেক্স। ক্লিয়ার? তাহলে কখন S বা ES যোগ করবো, O থাকলে, যদি লাস্টে MV1 এর O থাকে তাহলে ES যোগ করবো, লাস্টে যদি E থাকে তাহলে S যোগ করবো। এরপর নোট নাম্বার 3 কি বলছে যে if MV1 does not end with E and O, যদি O এবং E না থাকে, তাহলে O যদি থাকে ES, E যদি থাকে S, তাহলে এবারে আছে O আর E যদি না থাকে, তখন আমরা যোগ করব S, তখন আমরা যোগ করব কি S। ফর এক্সাম্পল যদি আমরা বলি কাট অথবা রান, তাহলে দেখো কাট রান দুটোই হচ্ছে MV1, তাহলে ইও নেই ও নেই, তখন আমরা কি যোগ করবো S,
তাহলে প্রত্যেকটা আমরা এস করে দিলাম, তাহলে হয়ে গেল CUT cuts, RUN runs, they are MB5. The last one is note number 4. If MB1 ends with y, তাহলে MB1 এর ভার্বের প্রেজেন্ট ফর্মের পর যদি y থাকে তাহলে yটা চেঞ্জ হবে কিসে, I, তারপর আমি যোগ করব es। ফর এক্সাম্পল স্টাডি, দিস ইজ MB1, তাহলে স্টাডি, তাহলে লাস্টে কি আছে, y আছে, তাহলে yটাকে কি হবে, I প্লাস es ইকুয়াল টু কি হবে, স্টাডিজ। ক্লিয়ার? ফর এক্সাম্পল ক্যারি, লাস্টে কি আছে, y আছে, তাহলে yটাকে আমরা কি করব, I করব প্লাস es, ক্যারিজ। ফর এক্সাম্পল ক্রাই, লাস্টে কি আছে, y আছে, তাহলে yটাকে আমরা কি করব, I প্লাস es ইকুয়াল টু কি হবে, ক্রাইস। সো আজকের এখানের মতো শেষ করলাম, পরের ভিডিও আমি পরবর্তী ভিডিওতে তোমাদের জন্য তৈরি করব। সো থ্যাংক ইউ, তোমরা সবাই ভালো থাকবে, স্টে ওয়েল এবং হোম কোয়ারেন্টাইন মেনটেন করবে। চলো, ওকে, বাই।